নতুন নতুন ডং সৃষ্টি করিয়েন না। গতকালকে একটা জায়গায় গেছি, এই যে একটা জায়গায় না বলতে পারচেস্টারে আমাদের একটা দোকানে, তো দোকানে যারা সেলসম্যান আছে ওরা 2-3 জন ওখানে মাদ্রাসার ছেলে, তো ওরা আমাকে বলতেছে হুজুর এরকম এরকম এক মসজিদে গেছি, আরবিরা ঠিক করতেছে, আমাদের 2 বাঙালি পড়ছে হুজুর স্টাইল তো আমরা জীবনেও দেখি নাই। এটা তো কি দেখছো? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। বুঝছেন? ও শুদ্ধ না, শুদ্ধ, কিন্তু যেই করছে ওরে কি করা দরকার? মুসল্লিকে না জানিয়ে আমি যদি এই কেরাত করি তো মুসল্লিকে ডিস্টার্ব করা হবে না? সাত কেরাতের অ্যাকসেন্ট জানে পৃথিবীতে আলেম কয়জন আছে? আলেমরাও তো জানে না। তো তুমি বেটা এখানে পণ্ডিতি কেন করছে জানে? হঠাৎ করে যে ব্যক্তি 2 কিতাব পড়বে তার গায়ে হাত দিতে পারবেন না, পাগল করে ফেলবে আপনাকে, কাপড়ে চুপড়ে টস টস। হঠাৎ করে সৌদি আরব গেছে 3 বছর থাকছে, তার আরবির জায়গায় আপনি দেশে টিকতে পারবেন? ইয়া উস্তাদ কাইফা হালুক, তারপরে গনাইয়া যখন আপনি বলা শুরু করবেন আর কিতাবিতা টিতা কিতাবিতা বলে, তো এখন তারা বলতেছে হুজুর এটা শুদ্ধ কেমনে হয়? এটা অ্যাকসেন্ট আছে। আমাদের মরক্কন সাইড, জর্ডানের সাইড, ওরা এই আন্দাজে পড়ে, কিন্তু এই আন্দাজ আমাদের আন্দাজ না। শুটকি আপনি খান, আপনি মাইনচারে কেন শুটকি খাওয়াইতে গেছেন? মাইর খাবেন না মাইনচারে শুটকি খাওয়াইতে গেলে? গন্ধের মাছ একটা। আগে মানুষকে বুঝাবেন যে এটা মাছ, এটাকে ড্রাই করা হয়েছে, ড্রাই করার কারণে এটাতে গন্ধ বের হয়, কিন্তু এটা খেতে মজা। আপনি এক্সপ্লেইন না করে তারে শুটকি মাছের দাওয়াত দিবেন, আপনারা সাইজ করবেন না। সে পাকিস্তানি ভদ্রলোক দাওয়াত করছে আমরা মিশরে, তখন পাকিস্তানিরা যে এই জিনিস আমরা তো আগে জানতাম না, আগে তো মনে করতাম সব ফেরেশতা। প্রথমে মিশরে গিয়ে বুঝতেছি এরা কি জিনিস। ওমায় আমাদের বাসায় রাত দিন খাইছে গরুর মাংস মুরগির মাংস দিয়ে দাওয়াত করছে, দাওয়াত করে তো ডাল চাবল কি দিছে, ডাল চাবল। মুরগি কিনতে রেখে দেন, মুরগি নিয়ে ডাল চাবল। তুই কি বললি? সারাদিন দেখি আমাদের বাসায় খাস বেটা গুস্ত মুরগি দিয়ে, কোন ডাল চাবল আমাদের ওখানে? তো তাদের এখানে ডাল চাউল এটা বহুত স্পেশাল জিনিস, ওরা সব সময় তো খায় না, ওরা রুটি দিয়ে খায়। তো ডাল, কেউ আসলে ওরা বিরিয়ানি পাকায়, একটা বিরিয়ানি অনেক জিনিস। আর ডাল চাউল হচ্ছে আরো স্পেশাল, বিরিয়ানিও স্পেশাল, অনেক স্পেশাল, ডাল চাউলও স্পেশাল। এবং সে আমাকে আগে বুঝাইতে হবে না সেটা যে আমরা ডাল চাউল দিয়ে খাই, তাই না? আমি তৈরি হয়ে যাই। আমি তো কি আশা করে গেছি, আপনি ওখানে আমার কি বসাইয়া কি ডাল চাউল খাওয়াইতেছেন? লুব্বে লুবাব, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি নতুন কিছু করতে গেলে আপনি মানুষকে এক্সপ্লেইন করবেন, তারপরে কাজটা করবেন। এক্সপ্লেনেশন বাদে পণ্ডিতি করতে গেলে মানুষ কনফিউজড হবে। তারা মসজিদ থেকে চলে আসছে, অসংখ্য মানুষ কনফিউজড হয়ে গেছে নামাজের মধ্যে। হুজুর আরবরা পড়াইছে ঠিক, আমাদেরটার মধ্যে গন্ডগোল। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে গন্ডগোল। ইউটিউব খুলে দেখেন না, প্রত্যেকে বই কিতাব একটা খুলে বসে না। অরিজিনালি ডাক্তার সাহেব, অরিজিনালি কি ডাক্তার সাহেব। বাংলাদেশে এক ভদ্রলোক পাগল করে ফেলতেছে, পরে আমাদের একজন সিনিয়র আলেম ওনার জায়গায় নিয়ে একেবারে ভালো করে সাইজ করছে। প্রত্যেকদিন আমাকে ফোন দেন, আমি ডিবেট করবো, আমাকে ফোন দেন। আমি ডিবেটের বিষয় কি? ডিবেটের বিষয় হচ্ছে আপনারা যেটাকে হাদিস বলেন, হাদিস বলে পৃথিবীতে কোনো কিছু নাই, কুরআনই যথেষ্ট। আচ্ছা, এখন এর লোক আপনি কে ডিবেট করবেন? আমি তার আমি আমার ছেলেদেরকে বলছি ওরে বলো বায়োডাটা দিতে, আমার বায়োডাটা দিয়ে দাও, তাইলে ও একটু বুঝতে পারবে না। তো ওর বায়োডাটার মধ্যে এমবি অনেক বড় ডাক্তার, ভালো ডাক্তার। আমি তো মেডিকেল বিষয়ে আলাপ করব না, আমি সুন্নতে রাসূল নিয়ে আলাপ করব। আমি তো ওর বড় বড় কিতাব দিবে বলে লাইন বাই লাইন জেড জবর দিয়ে পড়তে হবে, এক্সপ্লেইন করতে হবে, তো এ না ডিবেট। বুঝতে পারছেন? আমি আপনার সাথে আপনার ব্যবসা নিয়ে ডিবেট করতে পারবো, আমার ব্যবসার পর কান মুছাইতে পারবো না, আমি কেমনে ব্যবসা নিয়ে? বুঝতে পারছেন? পুরা আমাদের মধ্যে ঘটনাগুলো ঘটতেছে। আর আমাদের নতুন নতুন পোলাপাই, বাপ দাদা 14 গোষ্ঠী বড় বড় আলেম, কোনো কিছু নাই, হঠাৎ করে হুলিয়া চেঞ্জ, হঠাৎ করে আল্লাহ পাক জানে। মানে তারা বহুত বড় দিনদার, আর এখানে আর কেউ দিনদার নাই, কারণ নামাজ হয় না, তাদের নামাজ হয় শুধু 8 রাকাতের পরে। যেই দূর মারানি, আপনারা তো সামনে বসেন, পিছনে যদি দেখেন মনে হয় যেন মসজিদ থেকে বের হওয়া ফরজ আইন। কি আজীব লাগে মাঝে মধ্যে। যাই হোক, তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, 6 তাকবীর, 3 3 3 3। প্রথমে কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে কেরাতের পরে। প্রথমে ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন, সুবহানাকা পড়বেন, ওয়েট করবেন until imam says Allahu Akbar once, Allahu Akbar twice, Allahu Akbar 3 times.
at the third time আপনি বেঁধে ফেলবেন, fold your hand। এর পরবর্তী ইমাম সাহেব সূরা পড়বে, কেরাত পড়বে, রুকুতে যাবে, সিজদা যাবে, দ্বিতীয় রাকাতে উঠবে। দ্বিতীয় রাকাতে নরমালি কেরাত পড়ে ফেলবে, বিফোর হি গোস টু রুকু আবার ওই 3 তাকবীর বলবে, আল্লাহু আকবার। আপনারাও বলবেন আল্লাহু আকবার মনে মনে, আল্লাহু আকবার। 3টা হয়ে গেছে না, ছেড়ে দিবেন তো হাত। চতুর্থ তাকবীরের মধ্যে উনি কোথায় চলে যাবে? রুকুতে চলে যাবে। তাহলে 3 এবং 3 6। এটা ঈদের নামাজ। এটা ছেলেদেরকেও শিখাবেন, কারণ এই ঈদের জামাতের মধ্যে যদি আমরা ওখানে পড়ি ডিফিকাল্ট হয়ে যায়, অসংখ্য মানুষ নামাজ পড়তে পারে না, ডানে বামে দেখতে দেখতে কি করবে কি করবে না, ইমাম রুকুতে চলে যায়, উনি তো বিশেষ হয় না তখন। ঠিক আছে, এই কাজটা করবেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আর আপনারা ওই যে জুমার সময় যেটা বলছিলাম, যে বাসা থেকে বের হওয়ার সময় একটা খেজুর খেয়ে ফেলবেন, সুন্নতে রাসূল। আমার নবী এভাবে করতেন, একটা খেজুর খেয়ে ফেলবেন, ভালো আতর টাতর লাগিয়ে বের হবেন। তো যখন বের হবেন তখন ওই যে বন্ধু বান্ধব হই হুল্লা না করে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতটুকুন পড়লেও চলে। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, কেউ যদি পারে এতটুকুন পড়লেও চলবে। এটা পড়ে 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 আসবেন এই দিমি আওয়াজ, সাইলেন্টলি। দুইটা জিনিস হয়ে গেল। আসার সময় আপনারা যে রাস্তা দিয়ে আমরা আসবো, যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাব না, আমরা অন্য একটা। এখানে তো আমাদের ইয়াংকার্স থেকে আসতে বলতে 5-6টা রুট আছে, সুতরাং যে কোনো একটা রুট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। তো এখন এটার রিজন বলতে গিয়ে উলামায়ে কেরাম বলতেছেন, কেউ বলেছেন হয়তো উনি আত্মীয়-স্বজন দেখে যেতেন, হয়তো উনি কবর জিয়ারত করে যেতেন। ঠিক আছে, তো এই আন্দাজে আমাদের ঈদের এই সুন্নতগুলা আপনারা মাথায় রাখবেন। নামাজ দোয়া, ঈদের নামাজ আর্লি, ঈদুল আজহার নামাজ আর্লি পড়ে ফেলতে হবে, একটু আর্লি পড়ে ফেলতে হয় না, সরি, আর্লি পড়াটা মুস্তাহাব। কেন? কারণ ঈদুল আজহার পরে কাজ আছে, জবাই টবাই করা অনেক কাজ। ঈদুল ফিতরের পরে কোনো কাজ নাই, খাওয়া বাদে। সে কারণে ঈদুল ফিতরের নামাজ একটু ওয়েদারকে একটু গরম করে পড়া মুস্তাহাব। ঠিক আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শেষ করে দিব, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস। আমরা আপনাদেরকে বলেছিলাম যে সূরা বাকারা হচ্ছে ব্রিফ স্কেচ অফ দা হোল কোরআন। পুরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বর্ণনা করেছেন, আল্লাহ সূরা বাকারার মধ্যে ব্রিফলি এগুলা বলেছেন। আমরা প্রথম পারার মধ্যে যে ঘটনাগুলা পড়েছি, পুরা কোরআনের মধ্যে ঘুরে ঘুরে আপনি ঘটনাগুলা পাবেন। আমরা ওই যে কিবলা পরিবর্তনের কথা বলেছিলাম না, এই যে এখন আবার কিবলা পরিবর্তনের কথা বলতেছেন। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। তো এই সমস্ত নির্বোধ ইহুদি নাসারা এরা বলা বলি করবে, কি বলেছেন আল্লাহ? নির্বোধ, স্টুপিড। সুফাহা এটা সফিহ থেকে, তো এই নির্বোধরা বলা বলি করবে, কি ব্যাপার উনি হঠাৎ করে কিবলা পরিবর্তন করে ফেললেন কেন? আগে উনি যেটাতে ছিলেন ওইটা না করে উনি কিবলা পরিবর্তন করে ফেললেন কেন? তো আমার আল্লাহ বলছেন, কারণ কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এটা ইতোপূর্বে এসেছে যে মাশরিক এবং মাগরিব এটা আল্লাহর কর্তৃত্বে। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, যাকে আল্লাহ ইচ্ছা পোষণ করেন যার ব্যাপারে, তাকে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আমি এই কথাটার উত্তর আমরা গত দর্সের মধ্যে দিয়েছি। যেমন এই কথা যদি আল্লাহ আপনি যেই পড়ে, আমাদের যারা এইথিস্ট আছে তারা এগুলা পড়ে পিকিং করার জন্য কোরআন শরীফ থেকে, বাকি কোরআন শরীফে কি বলছে ডাজন্ট ম্যাটার, ওরা প্রশ্ন খুঁজে কোন জায়গার মধ্যে প্রশ্ন খুঁজতে, তো খুঁজতে খুঁজতে এখানে আসে। তো ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম হয়ে গেছে, তো যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দান করেন। তো আমি হেদায়েতের মধ্যে নাই, যেহেতু আল্লাহ আমার হেদায়েত দান করেন নাই, তো হয়ে গেছে তো কথা। বুঝতে পেরেছেন? এইজন্য ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এটা আপনি যদি নিজে নিজে মাস্টারি করতে যান অনেক মানুষ পথভ্রষ্ট হয়। বুঝতে পেরেছেন? তাইলে আমরা আপনাদেরকে কি বলেছিলাম? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন, মশিয়ত করেন। এই যে আল্লাহর ইচ্ছা পোষণ, এটা গ্রামাটিক্যাল, এটার একটা গ্রামার আছে। কার ব্যাপারে ইচ্ছা পোষণ করেন আমার আল্লাহ? যেই ব্যক্তির অন্তরে হেদায়েত পাওয়ার কি রাখে, আশা রাখে, ইচ্ছা রাখে, নিয়ত রাখে। যেই ব্যক্তি হেদায়েতের ব্যাপারে মহব্বত রাখে, প্রেম রাখে, ভিতরে ভক্তি শ্রদ্ধা রাখে, সেই ব্যক্তিকে আমার আল্লাহ কি করেন? শেষ প্রান্তে হেদায়েত দান করেন। তাইলে আপনি শুধুমাত্র আয়াতের বাহ্যিক জিনিস যদি, মানে আয়াত দেখে শব্দের যদি ট্রান্সলেশন করেন, শব্দের ট্রান্সলেশন অনেক সময় ঈমান নিয়ে টানাটানি করে।
যদি আপনি শাব্দিক ট্রান্সলেশন করেন। আমরা বলেছি না আপনাদেরকে, ইন্নাল্লাহ লা ইস্তাহি, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না। আপনি যদি বলেন জেনে শুনে যদি লজ্জাবোধের কথা বলেন, ঈমান চলে যাবে। কেন? আমরা কি বলেছিলাম? লজ্জাবোধ মানে ইনকিবাদুন নফস, আপনার নফস, আপনার ভিতরের জগতের সংকোচন হওয়া, কোন একটা ভয়, কোন একটা শঙ্কায়। তাইলে আপনি যদি বলেন আল্লাহ লজ্জাবোধ করেছে, তাইলে তো আল্লাহ কোনো না কোনো একটা জিনিসকে কি পেয়েছে? ভয় পেয়েছে, নার্ভাস হয়ে গেছে। তো আল্লাহ ভয়, নার্ভাসনেস, এগুলা থেকে আমার আল্লাহ অনেক দূরে, সবকিছুর মালিক। সেই কারণে লজ্জাবোধ বলতে পারবেন না, আরেকটা অর্থ ব্যবহার করতে হবে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, তারা চিট করেছে। আমরা বলি না বেশি মকরবাজি করিও না, মানে চিট করিও না, ডোন্ট বি ডিসেপ্টিভ, ডোন্ট চিট। ওয়া মাকার আল্লাহ, এখানে কি আপনি এই চিট শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করবেন যে আল্লাহ করেছে? না, আপনাকে টেকনিক্যাল হতে হবে। সুতরাং সব সময় শাব্দিক অর্থ দিয়ে চলে না, এই কারণে উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হয়। তো এখানেও আমার আল্লাহ কি বলেছেন? ইয়াহদি মাইয়াশা। আপনি শব্দের অর্থ নিয়ে না, আপনি কোরআন শরীফের আরো অনেক অর্থ, অনেক আয়াত আছে, সব আয়াতগুলোকে সামনে রেখে আয়াতগুলোর অর্থ করতে হয়। ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, যার ব্যাপারে আমার আল্লাহ মহব্বত করেন। কার ব্যাপারে করেন? যে ব্যক্তি আমার আল্লাহকে মহব্বত করে, তাকে আমার আল্লাহ মহব্বত করেন, আমার আল্লাহ তাকে পথ দেখান। এরপরে বলছে ওয়া কাযালিকা সিরাতিল মুস্তাকিম, সিরাতিল মুস্তাকিম। আমরা ওখানে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাইলে আমি বলতেছি আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাকে দেখান, পরিচালিত করেন, পৌঁছিয়ে দেন। তো সিরাতুল মুস্তাকিম কার নসিব হয়? যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন, যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন। তো কার ব্যাপারে ইচ্ছা পোষণ করে? তো যে ব্যক্তির অন্তরে মহব্বত আছে, আদব আছে, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চলে, সেই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন, তাকে হেদায়েত দান করেন। যাই হোক, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি আমার আল্লাহ বলছেন, আমার নবীর উম্মত, এভাবে আমি তোমাদেরকে জাস্ট মধ্যমপন্থী এবং ব্যালেন্সড উম্মত বানিয়েছি, মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, আদেল বানিয়েছি, জাস্ট বানিয়েছি। ওয়া ইয়াকুনুর রাসূলু লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো এবং তোমাদের উপরে রাসূল সাক্ষী দেবে। শাহেদান, শাহেদ মানে কি? সাক্ষী, সাক্ষী কে দেয়? না দেখে সাক্ষী দিতে পারবেন? যদি ঘটনার মধ্যে সাক্ষী, উইটনেস, উইটনেসের জন্য দুইটা শর্ত, টু রিকোয়ারমেন্টস হ্যাজ টু বি ফুলফিলড ইফ ইউ বিকাম আ উইটনেস। ফার্স্ট অফ অল, ঘটনাতে থাকা, দ্বিতীয় ঘটনা পরিপূর্ণরূপে পর্যবেক্ষণ করা, আন্ডারস্ট্যান্ড করা। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড, ইউ ক্যানট বি আ উইটনেস। ইফ ইউ আর নট প্রেজেন্ট দেয়ার, ইউ ক্যানট বি আ উইটনেস। তো আপনি বলতেছেন না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো প্রভু নাই, তো সাক্ষীটা কেমনে দিলেন? আপনি দেখছেন? এই প্রশ্নগুলো এথিস্ট ভাইরা করে। তারা আপনাকে বলে কলমা পড়েন, কলমা পড়েন। এই টেকনিক গুলা আল্লাহ পাকের মেহেরবানি, আমরা ওইগুলা করতে 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 এখন তো আইডিয়া হয়ে গেছে। তারা হা করলে বুঝতে পারি কি প্রশ্ন করতে পারে। এগুলা তাদের নরমাল প্রশ্ন। আমাদের দেশের এক ভদ্রলোক আছে, তার নাম আরুজ আলী মাতুব্বর। কি নাম? আরুজ আলী মাতুব্বর। গ্রামের লোক, বাংলাদেশের এইথিস্টের চ্যাম্পিয়ন। যত লোক বাংলাদেশে এইথিজমের উপর কিতাবপত্র লেখে, এটা হলো এইথিজমের বুখারী শরীফ। আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র, আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র, এই 4টা না 5টা কিতাব আছে, পড়ছি, অনেক আগে পড়ছি। তো আমাদের এই যত বড় বড় রাইটার গুলা মাস্টারি করে ঢাকা ইউনিভার্সিটির, আমাদের এই ভদ্রলোক মারা গেছেন না, মেরে ফেলছে তারে হুমায়ুন আজাদ সাহেব, উনি সহ যত লোক এই গত 100 বছরে, 50, 60, 70, 80 বছরে কিতাবপত্র লিখেছে ইতিজমের উপরে, প্রত্যেক কিতাবের রেফারেন্স হচ্ছে আমাদের আরজ আলী মাতুব্বর দাদা। গ্রামের লোক আরজ আলী মাতুব্বর, কৃষক মানুষ। এই কেমনে কেমনে যেমনে মন চায়, কারণ উনি তো আর কোরআন শরীফ পড়েন নাই, উনি কোনো ভালো স্কলারের সংস্পর্শ পান নাই, উনি কখনো কোরআন শরীফকে সরাসরি ডাইরেক্ট সোর্স থেকে বোঝার চেষ্টা করেন নাই। আর উনি নিজে নিজে বুঝলে তো হবে না, আপনি কোনো না কোনো একজন ব্যক্তির শরণাপন্ন হতে হয়। এরপর আপনি বেয়াদবি মাথায় নিয়ে কোরআন শরীফ পড়া শুরু করেছেন, জিন্দেগি তো আমার আল্লাহ হেদায়েত করবে না, বেয়াদবের কোনো হেদায়েত নসিব হয় না। তো উনি ওনার মতো করে বই লিখছে, রচনা সমগ্র। তো এই রচনা সমগ্রের উপরে বেস করে আমাদের অন্যান্য যারা আছে, তারা বইপত্র, যত ব্যক্তি মাস্টারি করে, পণ্ডিতি করে, যত ব্যক্তি, সবাই, আপনি যদি ওই 4টা বই পড়ে ফেলেন, আপনি বুঝতে পারবেন সে কোন কিতাব থেকে লিখছে।
বুঝছেন? তো এরা বলে আচ্ছা কলমা পড়েন, আমাদের হুজুর কলমা পড়তেছে, এগুলো হচ্ছে আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতেছে, মানে পণ্ডিত দেখেন তো বলছেন আশহাদু, তো আশহাদু মানে কি? আই বিয়ার উইটনেস। আপনি কেমনে উইটনেস দিলেন? সাক্ষী হওয়ার জন্য তো প্রত্যক্ষদর্শী হতে হয়, আপনি কেমনে উইটনেস দিলেন? তাহলে তো আপনি শুরুতে গলত হয়ে গেলেন। বুঝতে পেরেছেন টেকনিক? তো এখন মনে রাখবেন, মূল সাক্ষী হচ্ছে আমার নবী। মূল সাক্ষী কার? অ্যাকচুয়াল উইটনেস হচ্ছে আমার নবী, আমরা হচ্ছি মেটাফরিক্যাল। আমাদের যে উইটনেসেস এটা মেটাফরিক উইটনেসেস। মূল সাক্ষী আমার নবী। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এই জন্য আমার নবী সবকিছুর প্রত্যক্ষদর্শী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আসহাবে ফিলের সাথে কি করেছে আপনি দেখেন নাই? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হাবিব, আপনি দেখেন নাই আমি আদম আলাইহিস সালামকে যখন বানানোর নিয়ত করেছি, ফেরেশতারা আমাকে কি বলেছে? তো বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমার নবীকে বলতেছে স্মরণ করুন সেই সময়ের কথা। ঠিক আছে, এই স্মরণ করুন পৃথিবীর বিগিনিং থেকে শুরু করে আব্রাহা কাবা শরীফ ধ্বংসের সময় আমার নবীকে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই আমি আব্রাহার লগে কি কামটা করলাম? বুঝতে পেরেছেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। হাবিব, আপনার দাদার দাদার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করুন সেই সময়ের কথা যখন উনি আমার দরবারে বলেছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালা ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। হাযাল বালাদা আমিনা, এটাকে নিরাপদ শহরে পরিণত করেন। স্মরণ করুন, আপনি কি দেখেন নাই? তার মানে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রত্যক্ষদর্শী করেছেন। এখন এটা কোন আন্দাজে করেছেন আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন, আমাদের কোনো আইডিয়া নাই। তো আমার নবী সেই কারণে মূল সাক্ষী। সেই কারণে আল্লাহ যখন সূরা তাওহীদের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের বর্ণনা দিয়েছেন, আমার নবীকে প্রথমে নিয়ে এসেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আগে সাক্ষী কেনেছে, আগে সাক্ষী অতঃপর সাক্ষ্য। তো আমার নবীকে বলতেছে আপনি বলে দেন, কেন? আমার নবী মূল সাক্ষী, আমরা মূল সাক্ষী না, আমরা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমার নবীর পক্ষ থেকে আমি অ্যাম্বাসেডর, আমি যে সিগনেচার করছি ইউ ক্যানট টাচ মি ইভেন। সো হোয়াট, আমি হোয়াটএভার আই এম ডুইং হিয়ার, আই এম ডুইং অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মাই গভর্নমেন্ট। ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে, ইউ স্পিক টু দি ফরেন মিনিস্ট্রি অফ মাই কান্ট্রি। You cannot speak to me, you cannot touch me even. Whatever I am doing based on the protocol of my country, this is foreign mission. I am just a representative, that's why you call me ambassador. আমি জাস্ট একটা দূত, চিঠি পৌঁছাই দেওয়া আমার কাজ, চিঠি পৌঁছাই দেওয়া আমার কাজ। মূল আমার নাম, মূল আমার ফরেন মিনিস্ট্রির ওখানে গিয়ে জিজ্ঞেস করে। তো আমার নবী, আমি যে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতে আমি যে সাক্ষ্য দিচ্ছি এটা বেসড অন দি সাক্ষী অফ মাই প্রফেট। বুঝতে পেরেছেন? তো আমার নবী হচ্ছে টোটাল প্রসেসের মূল সাক্ষী। সেই কারণে বলেছে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, জাস্ট উম্মত বানিয়েছি, ব্যালেন্সড উম্মত বানিয়েছি। তোমরা রাইট রং চিন্তা করবা, সাদা কালোর মধ্যে পার্থক্য করবা, তোমরা হাইওয়ানের মতো আচরণ করতে পারবা না। তোমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমি তোমাদের উপর বড় নিয়ামত দান করেছি আমার নবীর উম্মত হিসেবে তোমাদেরকে সৃষ্টি করে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। সুতরাং আমরা অন্যান্য জাতির মতো আচরণ করতে পারবো না, আমরা কোনো ফিতনা ফাসাদের সাথে থাকতে পারবো না। সেই কারণে আমার আল্লাহ বলছেন আমি ওয়াসাতান আদলান আদলান, আমি ব্যালেন্সড উম্মত বানিয়েছি। ঠিক আছে, যেন আমরা সাক্ষ্য হইতে পারি। এখন আপনি সাক্ষী কেমনে দেবেন? আমার ভিতরে যদি গন্ডগোল থাকে আমি সাক্ষী দিতে পারবো? যার ব্যাপারে সাক্ষী দিতে যাবো সেই উম্মতটা দাঁড়িয়ে বলবে তুমিও তো একই ছো, তুমি তো আমার সাক্ষী হইতে আসছো। ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, তো সব সাক্ষীর উপর আমার নবী সাক্ষী দেবেন। এরপরে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা কিবাই। তো আমি কিবলা পরিবর্তন করতাম না। আমার আল্লাহ বলতেছেন হাবিব এদেরকে বলেন আমি কিবলা পরিবর্তন, আমি দেখতে চাইতেছিলাম আপনার সাথে কারা থাকে, সাহাবায়ে কেরাম যেন বুঝতে পারে তাদের দলের মধ্যে মুনাফিক কে আর আপন কে। ঠিক আছে, কিবলা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার নবী যখন টার্ন করবে, when my prophet will turn his face from Masjid Aqsa to the Kaaba, those who are humble servant of the holy prophet sallallahu alaihi wasallam, humble companion of the holy prophet, যারা আমার নবীর বড় মহব্বতের সাহাবী, তারা কোনো প্রশ্ন করবে না, যেদিকে আমার নবী ফিরবে তারাও সেদিকে ফিরে যাবে। কিন্তু মুনাফিকরা ফিরতে পারবে, দলিল জিগাবে আসেনি দলিল, এটা কেন কেন হইলো? তা আমার আল্লাহ বলতেছেন কিবলা পরিবর্তন বলে দিবে তোমাদের মধ্যে আসল কে আর নকল
কে ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা কিবাই ওয়া ইন কানা লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। যাদের জন্য আমার আল্লাহ কঠিন করে দেন জিনিসগুলো তাদের জন্য কঠিন, যাদের জন্য আমার আল্লাহ সহজ করে দেন তাদের জন্য সহজ। আমার আল্লাহ ইচ্ছাকৃতভাবে কারো ঈমান নষ্ট করে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের ঈমানকে নষ্ট করতে চায় না। এই জন্য সব সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছিল একটা মাসআলার ব্যাপারে, কয় বেটা মাসআলা বেশি জিজ্ঞেস করিও না, আমরা আমার নবীর কাছ থেকে যা দেখেছি তা করি, যা দেখেছি তা করি। আমরা ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি, যা করতে দেখেছি তা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে বসে মানুষকে মেরাজের ঘটনা শোনাইতেছে। উনি বলে কালকে মসজিদ আকসাতে গেছে, ওখান থেকে ওখানে গেছে, ওখান থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন? হ্যাঁ বলতেছে, এখনো বলতেছে, তুমি পারলে গিয়ে দেখে আসো। ও বললে হক বলতেছে। ইন্না লিল্লাহ, তোমাদের সবার মাথা গেছে, তোমাদের সবার মাথা গেছে। এটা তো কমন সেন্স। কি বলে, এটা কি করা সম্ভব? তো দূর বেটা, এটা তো ছোট জিনিস। উনি বলার কারণে এর চেয়ে বড় জিনিস আমরা না দেখে বিশ্বাস করেছি। এটা কোনটা? তো উনি বলেছে কবরের নিচে তোমাকে জীবিত থাকতে হবে। আমি বিশ্বাস করে নিয়েছি, জীবিত থাকতে হবে। উনি বলছে বেটা তোমাদের একটা আল্লাহ আছে, সে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবে তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে। আমরা মেনে নিয়েছি, আমরা আল্লাহ দেখি নাই, উনি বলাতে মেনে নিয়েছি। খবর, হাসর, আল্লাহ সবকিছু মেনে নিয়েছি উনি বলাতে। তুমি যা বলতেছো বেটা এটা ছোট পুকুরের মাছ, এর চেয়ে বড় পুকুরের মাছ মেনে নিয়েছি। এটারই ঈমান বলে। আমার নবীর সাথে যত বেশি ডেডিকেটেড সাবমিসিভ তত ঈমান শক্ত। বেশি পণ্ডিতি করতে গিয়ে যুলহুয়াইসারা ঈমান লস করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা দোয়া করি এভাবে যেন আল্লাহ আগামী বছর আমাদেরকে বসার তৌফিক দান করেন। জানি না কে থাকে কে থাকে না, হ্যাঁ, যারা থাকবে না তাদেরকে দোয়াতে স্মরণ করবেন আপনারা। আমরা না থাকলে আমাদেরকেও স্মরণ করবেন। আপনারা না থাকলে তো আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি দোয়াতে স্মরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা